দুটি নয়ন, দুটি কর্ণমূল, দুটি সুন্দর নাসিকারন্ধ্র, একটা বদন, এত সহজ নয়। বহু কষ্ট করে পেয়েছি, এলাম বটে, কিন্তু যাওয়ার কথা ভুল হয়ে যায়। তাই যাওয়ার কথা যাতে ভুল না হয়, তার জন্য তোমরা একটা কাজ করো। কি কাজ? সময় থাকতে তোমরা আশ্রয় করো। নদীর জলে যেমন কারো জন্যই অপেক্ষা করে না, সময় যেমন কারো জন্যই অপেক্ষা করে না, তেমনি মানব জীবন কারো কথা ভেবে অপেক্ষা রয় না। তাই ওরে কলির জগৎবাসী, এই দুর্লভ জন্মে যখন পেয়েছিস, তোমরা অবহেলায় হারিও না। কেন জানো? কারণ সময় চলিয়া যায়, জলের স্রোতেরও প্রায়। ওগো কর্ম করিতে ভুলো না। পদ্মপাত্রে জলের মতো কমল দল জল, জীবন দল মল। তা গুরু চিনব কি করে বাবা? বলছে হরি গুরু, গুরু হরি, যাহারে দেখিলে মুখে আসে হরি নাম, আর তাহাকে জানিবে তুমি সে বৈষ্ণব। যদি কোন সাধু সঙ্গ হয় গো তোমার, তাহার কাছে জিজ্ঞাসিও সঙ্গে বাদয় আমার। এই কৃষ্ণ তত্ত্ব যদি সে বুঝিবারে পারে, আর গুরু বলে স্বীকার তুমি করিও সেই সাধু। রহস্য গুরু, গু শব্দে অর্থ অন্ধকার, রু শব্দে অর্থ হচ্ছে আলো। যে অন্ধকার নিমজ্জিত জগৎ থেকে আমাদের নয়নে জ্ঞানের আলোর প্রদীপ জ্বালিয়ে দেন, তিনি হলেন সৎ গুরুদেব। সেই গুরু আশ্রয় করলে আমরা বাঁচার পথ পাবো। কেন? কারণ গুরু মরা বাঁচানোর মন্ত্র জানি। তাহলে বাবা বাঁচা মরা কোনটা? দেখুন, এই যে মা নিঃশ্বাস আছে, নিঃশ্বাস নেই। এখন মানুষের কোনো কর্ময় বেশি হলে মরবে, আর কম কর্ময় হলে বাঁচবে, এরকম কিছু না। কে কখন চলে যাচ্ছে কেউ কিন্তু বলতে পারে না, তাই না? তাহলে দেখুন বাঁচা মরা কোনটা? এই যে 21,600 বার বাবা 24 ঘন্টায় কৃষ্ণ অনগণা করছে, একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে। এটা হচ্ছে বাঁচা মরা। এই বাঁচা মরাটা আমরা সবাই জানি, কিন্তু বাঁচা মরাটাকে বাঁচার পথে নিয়ে যাওয়ার জন্য, যেটা আশ্রয় করলে সঠিক সময়ে নিজের ঘরে ফিরে যাওয়া যায়, সেই পথের সন্ধান জানার জন্য সদ্গুরুদেবকে আশ্রয় করতে হবে। তাই বলরাম শ্রীরামকে বলছি, ভাই চল আর বিলম্ব করিস না, চল এবার ঘরে যেতে হবে।